ছেলে মেয়ে যখন আলাপ শুরু করে তখন রাতের বেলাতেও কথোপকথন চলে। ফিজিক্যালি মিটিং হয়, বিয়ের আগেই স্বামী স্ত্রীর মতো আচরণ করা শুরু হয়ে যায়। যখন তারা এটিকে মহাব্বত বলে মনে করে, লাভ বলে নাম দেয়, আসলে সেটা একেবারেই অন্য কিছু। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বিশ্ববিদ্যালয় পরিবেশে। তারপর যখন ব্রেকআপ হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন অজুহাত দেওয়া হয়, এক ধরনের বিভ্রান্তির অবস্থায় পড়ে যায়। আসল বিষয় হলো আল্লাহ তাআলা কখনো কারো উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আজকের যুবক যুবতীরা খুব দ্রুত কারোর সাথে জড়িয়ে পড়ে, আর অনেক সময় সেই ব্যক্তি তাদের ব্যবহার করে, তাদেরকে শুধু ভোগ করার জন্য শুধু ব্যবহার করে। আমি এখন বলছি কি হচ্ছে। অশ্লীল সমাজের পর অশ্লীলতা কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা সবাই জানেন। ছেলে মেয়ে যখন আলাপ শুরু করে তখন রাতের বেলাতেও কথোপকথন চলে। আল্লাহ তাআলার যে সীমারেখা আছে তা লঙ্ঘন করা হয়, ইচ্ছেগুলো ফুলে ফেঁপে ওঠে, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ছবি শেয়ার হয়, ভিডিও শেয়ার হয়, আর অনেক কিছু ঘটে যায়। কথা এমন জায়গায় পৌঁছে যায় যে আমি এখন বিস্তারিত বলতে চাই না, কারণ এটি আজকাল খুবই সাধারণ হয়ে গেছে। টেক্সটিং এর পরের ধাপ হলো শহরে এসে সরাসরি সাক্ষাৎ। ফিজিক্যালি মিটিং হয়, বিয়ের আগেই স্বামী স্ত্রীর মতো আচরণ করা শুরু হয়ে যায়। এমনভাবে সীমা অতিক্রম করা হয় যেন এখন আমরা স্বামী স্ত্রী, আর কোনো ফুলের বাগানে স্বর্গীয় জীবন কাটাচ্ছি। বাবা হয় যেহেতু বিয়ে তো একদিন হবেই, তাহলে চলো বিয়ের আগে দেখা সাক্ষাৎ ও ঘোরাঘুরি করা যাক। কিন্তু আমি অনেক মানুষকে এভাবে কষ্ট পেতে দেখেছি। বিশ্বাস করুন, আমি বলেছি আমি নিজে হার্ট ব্রেকের কাউন্সিলিং করেছি। আমি অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি, তাদের সাথে সরাসরি মেলামেশা করেছি এবং অনেক ভালো ছাত্রছাত্রীদের ক্যারিয়ার নষ্ট হতে দেখেছি। শুধুমাত্র এই সম্পর্কের মধ্যে পড়ে তাদের সেমিস্টার নষ্ট হয়ে গেছে, পড়াশোনা নষ্ট হয়ে গেছে, তাদের ফোকাস একেবারেই ধ্বংস হয়ে গেছে। যারা আগে অনেক প্রোডাক্টিভ কাজ করেছিল, উপকারী কাজ করেছিল, তারা সব কিছু ছেড়ে দিয়ে সারাক্ষণ শুধু এই বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমনই কি ভিকটিমরা মানসিকভাবে ভুগতে থাকে, সব সময় বিরক্ত হয়ে থাকে। মোবাইল ফোন আর ল্যাপটপ যেন তাদের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তারা সব সময় মোবাইলের সাথে আটকে থাকে, ল্যাপটপের সাথে আটকে থাকে, আর যার সাথে সম্পর্ক চলছে তার সাথে সারাক্ষণ কথা বলে। শুরুতেই যখন সব সীমারেখা অতিক্রম করে ফেলা হয়, তখন বিয়ের পরে সেই বিয়ের উজ্জ্বলতা, সেই স্পার্ক কয়েক মাসের মধ্যেই নিভে যায়। আমি আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কাউন্সিলিং করতে গিয়ে দেখেছি এই শখের প্রেম, লাভ ম্যারেজ যেগুলো আমাদের সমাজে খুব প্রচলিত, এগুলোর অবস্থা কি হয়। প্রথম 2-3 মাসের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়, কারণ সব কিছু তো আগেই হয়ে গেছে, আগেই বলা শোনা শেষ। এখন নতুন করে আর কি টপিক বের করবেন। একবার কল্পনা করুন, আপনি যদি নিজেকে পবিত্র রেখে বিয়ে করেন, তাহলে বিয়ের পর আপনার জীবনসঙ্গীর সাথে প্রথমবারের মতো আলাপ হবে, প্রথমবারের মতো কথাবার্তা হবে। ভাবুন তো কত টপিক হবে, কত ডাইমেনশন হবে, কত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু সেই সম্পর্ক যদি বিয়ের আগ থেকেই বছরের পর বছর ধরে চলে আসছে, তাহলে সেখানে নতুন কিছু খুঁজে বের করা, নতুন উল্লাস আনা দুপক্ষের জন্যই কঠিন হয়ে পড়ে। এবং এই জিনিসটাই আমি দেখেছি, যখন তারা এটিকে মহাব্বত বলে মনে করে, লাভ বলে নাম দেয়, আসলে সেটা একেবারেই অন্য কিছু। আমি ক্যারিয়ার নষ্ট হতে দেখেছি, মানুষকে আক্ষরিক অর্থেই দেবদাস হতে দেখেছি, যেমন সেই ইন্ডিয়ান সিনেমায় দেখানো হয়েছে। মানুষ হতাশায় ডুবে যায়, গানের মধ্যে হারিয়ে যায়, সময় অপচয় করে, চারপাশের মানুষদের অবহেলা করতে শুরু করে। হার্ট ব্রোকেনের ছেলে মেয়েরা বাবা মাকে গুরুত্ব দেয় না, ভাই বোনদের খবর নেয় না, নিজের কোনো দায়িত্ব আছে সেটাই ভুলে যায়। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বিশ্ববিদ্যালয় পরিবেশে, আর বেশিরভাগ সময় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই এর শিকার হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন, পড়াশোনার জন্য তো গেছেন, কিন্তু বাস্তবে দেখা যায় অনেকে সেখানে গিয়ে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খোঁজে। কিন্তু আপনিই তো একজন দায়িত্বশীল মানুষ, মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, আপনাকে পড়াশোনা শেষ করে উপার্জন করতে হবে, পরিবারের যত্ন নিতে হবে, ক্যারিয়ার গড়তে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে গেছেন আসলে কি করার জন্য? যখন শিক্ষকেরা এসব বোঝান, তখন তাদেরকে পিছিয়ে থাকা মানুষ বলে হাসাহাসি করা হয়, তাদের নিয়ে ঠাট্টা করা হয়। কেউ বলে এদের কি জানা আছে, এরা তো নিজের তারুণ্যের এসবই করেছে, এখন আমাদের বুঝাচ্ছে, এমন কথাই শোনা যায়। কিন্তু যদি কেউ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে বোঝায়, তাহলে তো আমাদের শোনা উচিত। আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপারটা ভয়াবহ হয়ে উঠেছে। সব কিছু শুরু হয় সম্পর্ক
দিয়ে। কারোর সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়, ছেলে মেয়ে একে অপরের সাথে জড়িয়ে পড়ে। কখনো কখনো বিয়ে পর্যন্ত গড়ায় না, কিন্তু বেশিরভাগ সময় ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এতে শারীরিক ক্ষতি যেমন হয়, মানসিক নির্যাতনও হয়। সাইকোলজিক্যালি ব্যবহার করা হয়, ফিজিক্যালি ব্যবহার করা হয়। তারপর যখন ব্রেকআপ হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন অজুহাত দেওয়া হয়। এক ধরনের বিভ্রান্তির অবস্থায় পড়ে যায়। আমি এত বছর এই মানুষটার সাথে কাটালাম, এখন আমি কি করব? ফলে সম্পর্ক ছাড়তে পারে না, ছেড়ে যেতে চায় না। আমি অনেক কেস দেখেছি যেখানে ছেলেরা আসলে মেয়েটির সাথে সম্পর্ক শেষ করতে চায়। তাদের কথা শুনেই বোঝা যায় সে মেয়ে থেকে মুক্তি চাইছে, কিন্তু তারা আমার কাছে আসে এই যুক্তি নিয়ে, কিভাবে ছেড়ে দেব, কি অজুহাত দেব। আর শেষে এসে বলে আমার পরিবার রাজি হচ্ছে না। আসলে পরিবার রাজি না হওয়ার কোনো কারণ নয়, আসল উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে বলেই ছাড়তে চাচ্ছে। তারপর আসে অজুহাত, এমন হয়ে গেল, অমন হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, আপনার কথায় কষ্ট পেয়েছি ইত্যাদি। আসলে সব কিছু বছরের পর বছর এভাবে চলতে থাকে এবং আমরা এটাকে স্বাভাবিক জীবন ভেবে নিই, কিন্তু আমরা বুঝি না আমরা আসলে কোন গভীর গর্তে পড়ে আছি, আমরা কোন খাদে যাচ্ছি। আমরা আমাদের কত বড় বড় জিনিস নষ্ট করছি, আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য নষ্ট করছি, আমরা আমাদের মানসিক এবং আবেগগত স্বাস্থ্য ধ্বংস করছি। ফলে যখন আমাদের বিয়ে হয় তখন আমরা ইতিমধ্যে ভেঙে পড়ি। আমরা তখন মানসিকভাবে ভরাট একটা ব্যাগ নিয়ে বিয়েতে প্রবেশ করি। আমাদের সমাজে বিয়ের সময় ছেলেমেয়েরা এই সাইকোলজিক্যাল ব্যাগেজ নিয়ে যায়। কল্পনা করুন, কেউ যদি 4-5টা সম্পর্ক শেষ করে তারপর বিয়ে করে, তাহলে সে তো আগে সব মানসিক বোঝা নিয়ে বিয়েতে প্রবেশ করেছে। এরপর সেই বিয়ের মধ্যে সুখ আসবে কীভাবে? সে তো শুধু নিজের পুরনো বোঝাগুলোই ভয়ে বেড়াবে, আর এটা তার জন্য ভীষণ কষ্টকর হবে। আসল বিষয় হলো আল্লাহ তাআলা কখনো কারো উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যখন সে হারামের দিকে যায়, ভুল পথে জড়িয়ে পড়ে, তখন সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনে। বুদ্ধিমান মানুষ যাদের জানা আছে তাদের দায়িত্ব কি, কেমন করে চলতে হবে, তারা কখনো এসব ফাঁদে পড়ে না। তারা জানে এটা নিষিদ্ধ, এটা আমার জন্য ক্ষতি করবে। এই কারণেই আমি আপনাদেরকে একটি প্রেক্ষাপট দিলাম, একটি ব্যাকগ্রাউন্ড তুলে ধরলাম, যাতে আপনারা বুঝতে পারেন এই সব কিছুই আপনাদের সামনে ঘটছে। আজকের যুবক যুবতীরা খুব দ্রুত কারোর সাথে জড়িয়ে পড়ে, আর অনেক সময় সেই ব্যক্তি তাদের ব্যবহার করে, তাদেরকে শুধু ভোগ করার জন্য শুধু ব্যবহার করে। আমাদের পাড়ায় তো অনেকেই এটাকে এমনভাবে বলে যেন গ্লাস ভরে পানি খাওয়া আর তারপর সেটা ফেলে দেওয়া। পরে আমি জেনেছি গোল্ড ডিগারের কথার মানে কি। যেমন মোবাইল ফোনে বেস্ট ফ্রেন্ড বানানো, তাকে শপিং করানো, সব জায়গায় তাকে নিয়ে যাওয়া। আজকে যে ছেলের সাথে স্কুলে যায়, কালকে আরেকজনের সাথে বের হয়ে যায়। এভাবেই হারাম সম্পর্কগুলো একটা ট্রেন্ড তৈরি করছে এবং আজকের সমাজে যেন এটাই নিয়ম হয়ে গেছে যে কারোর সাথে একটি ছেলে বা মেয়ে থাকতেই হবে। বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যায় ছেলে মেয়ে দুজন বসে আছে পার্কে, কেউ ফুটপাতে বসে আছে, কেউ সিঁড়িতে বসে আছে, শুধু অন্যদের দেখানোর জন্য, যেন প্রমাণ দিতে চায় দেখো আমারও একটা গার্লফ্রেন্ড আছে, আমিও অনেক বড় কিছু করে ফেলেছি। কিন্তু বাস্তব হলো এতে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে তাদের বাবা মা বসে আছেন একটি আশায়, আমাদের ছেলে মেয়ে একদিন আমাদের জন্য কিছু করবে, কিন্তু সেই ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উল্টো গোপন কাহিনী রচনা করছে, নিজের ভবিষ্যৎ নষ্ট করছে।